এই হ্যাঁ, কি ভাবছিলে এতক্ষণ? আমি তোমাকে নিয়ে ভাবছিলাম, কিন্তু কেন ভাবছিলাম? না না, আমি কিছু ভাবতে চাই না। আমার বিশ্বাস অসৎ পথ থেকে ওকে আমি ফিরিয়ে আনতে পারবোই। কি বললেন? আমার মেয়েকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে? আমি কিচ্ছু শুনতে চাই না। যেখান থেকে পারেন, যেভাবে পারেন, আমার মেয়েকে উদ্ধার করে দিন। আমি আজই আইজি সাহেবের সঙ্গে কথা বলবো, আজই। ওই সন্ত্রাসীদের এত বড় সাহস! আমি ওদের... ভালো হয়েছে, ওকে জিম্মি করে আমাদের বস নিশ্চিন্তে নির্বাচন করে জয় হতে পারবে। কিন্তু লিডারে দেখা পাবো কবে? তাহলে শোনো, 14 তারিখে বস আমাদের সবার সাথে বসে পোলাও খাবে। ও হ্যাঁ, তোমার বাবা আমার ঠিকানায় চিঠি দিয়েছে, এই নাও। ভাই, বাবা আমাকে যেতে বলেছে। বেশ, যাও, কিন্তু 14 তারিখের আগে ফিরে এসো। খোদা হাফেজ। বাবার কাছে এসব পোশাক পরে যেতে পারবো না। বাবা জানে আমি বেকার, চাকরির সন্ধান করছি। বাবা আমাকে বড় ভালো জানে, আর জানেন আমি ওনারই মতো একজন দেশপ্রেমিক। মেহনাজ, তুমি নেই, কিন্তু আমার মনে হয় তুমি আমার আশেপাশেই আছো। মেহনাজ, তুমি বলেছিলে তোমার ছেলেকে আমার মতো একজন দেশপ্রেমিক বানাতে। আমি আমি তাই করেছি। ও ও আমার এই মতো দেশকে ভালোবাসে। সে সে একজন দেশপ্রেমিক। তোমার তোমার স্বপ্ন আমি পূরণ করেছি। কাল কাল তোমার মৃত্যু দিবস। সে সে আসবে আসবে। তুমি প্রাণ ভরে তাকে দেখে নিও, দেখে নিও। মেহনাজ, কি কি আশ্চর্য! আজ 30টি বছর পার হয়ে গেছে, কিন্তু মনে হয় এই তো সেদিন, যেদিন আমি পাক মিলিটারে ছিলাম।